একটি সভ্য রাষ্ট্র কখনো শিশু হত্যাকারীর প্রতি করুণা দেখায় না। অপরাধীদের সামাজিকভাবে বয়কট করা, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, শিশু নিরাপত্তা আইনের কঠোর বাস্তবায়ন, প্রতিটি এলাকায় শিশু সুরক্ষা মনিটরিং করা। আমরা চাই দ্রুত বিচার। আমরা কোনো মিডিয়া সার্কাস চাই না। আমাদের দাবি, আমরা কোনো রাজনৈতিক নাটক চাই না। বাংলাদেশ আজ শুধু একটি শিশুকে হারায়নি, বাংলাদেশ আজ নিজের মানবিকতা হারিয়েছে। রাজধানীর পল্লবীতে মাত্র 7 বছরের শিশু রামিসাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তা কোনো সাধারণ হত্যাকাণ্ড না। এটা সভ্যতার মুখে থুতু, এটা মানবতার বিরুদ্ধে যুদ্ধ, এবং এটা এমন এক বর্বরতা যেখানে একটি নিষ্পাপ শিশুর শরীরও রেহাই পায়নি। পুলিশের তথ্য অনুযায়ী রামিসাকে পাশের ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়, তারপর তাকে নির্যাতন করা হয়, শ্বাসরোধে হত্যা করা হয়, এমনকি হত্যার পর মরদেহ খণ্ডিত করারও অভিযোগ উঠেছে। ভাবুন, একটা শিশু শেষ মুহূর্তে কতবার মা বলে চিৎকার করেছিল, কতবার বাঁচতে চেয়েছিল, কিন্তু এই সমাজ তাকে বাঁচতে দেয়নি। আজ যারা এই ঘটনার খবর পড়ছে তারা হয়তো আতঙ্কিত, কিন্তু আমি আতঙ্কিত না, আমি ক্ষুব্ধ। কারণ আমরা এমন এক রাষ্ট্রে বাস করছি যেখানে শিশুরা পাশের ফ্ল্যাটেও নিরাপদ না। পুলিশ বলছে অভিযুক্ত সোহেল রানা পালানোর চেষ্টা করেছিল, তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই দানবদের জন্ম হয় কিভাবে? কারণ তারা জানে এই দেশে বিচার দীর্ঘ হয়, মামলা বছরের পর বছর চলে, আর একসময় মানুষ ভুলে যায়। হ্যাঁ, এই ভুলে যাওয়া সংস্কৃতি আজ রামিসার কবর করেছে। আমি আজ রাষ্ট্রকে প্রশ্ন করতে চাই, এই শিশুর জীবন কি এত সস্তা? কেন প্রতিটি নৃশংস হত্যার পর আমরা শুধু মোমবাতি জ্বালাই, ফেসবুকে স্ট্যাটাস দিই, আর তারপর নতুন ট্রেন্ডে চলে যাই? কিন্তু এবার বিচার হতেই হবে, দ্রুত বিচার, দৃষ্টান্তমূলক বিচার, এবং প্রকাশ্যে আইনি দৃষ্টান্ত তৈরি করতে হবে। কারণ শিশু ধর্ষণ ও হত্যার মতো অপরাধের ক্ষেত্রে দুর্বলতা মানেই ভবিষ্যতের অপরাধীদের উৎসাহ দেওয়া।